তুই যা 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 রে ওরে হতচ্ছাড়া হতচ্ছাড়া পিংসে আমি নুস করেই খাবো। আমি হতচ্ছাড়া? হ্যাঁ 28 বছর কাটিয়ে নিলি, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলি, নাতি পুন্দির মুখ দেখলি, আর আজকে আমি হতচ্ছাড়া হয়ে গেলাম। হলো তো, ঠিক আছে যাও। ঠিক ও আছে। তুই যা 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 রে ওরে হতচ্ছাড়া যা 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 রে ওরে হতচ্ছাড়া। আরে তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের ঘোড়া, তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের ঘোড়া। তুই যা 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 রে আমি যাব মরে, কাছে খাবো ভিক্ষা করে ওরে আমি যাব মরে। ওরে কাছে খাবো ভিক্ষা করে। কোথা ভিক্ষা করবি? এই দেখো সব বসেছে কোনো সব আমার লোক। এরা তো আমার বেটা ছেলে, এরা আমার লোক। মেয়ে ছেলের কাছে যাইনি, বেটা ছেলের কাছেই চাইবো। তবে তুই কি চেয়েছি ওরা দেবো বলেছে? হ্যাঁ দেবে না? বেটা দেবে না, ও তো আবার বলছি হ্যাঁ দেবো। তোমরা হ্যাঁ ও দেবে, এ বসে আছে, ও দেবে না। পয়সা দেবা তো। তবে দু একজনা বলি তো দেবে। বেটা ছেলে একটা ধর্ম আছে, বেটা ছেলে একটা কর্তব্য আছে। কথাই বলে বেটা ছেলে দু উঠবো তিরপল ঠেলে, মেয়ে লোক পাটার তলায় ঢোক। তো দু একটা বেটা ছেলে যখন বলি ফেলেছে হ্যাঁ আমরা দুবো, ওরা দুবো যখন বলেছে নিশ্চয় দেবে। বেটা ছেলে একটা কর্তব্য আছে। তা কি দেবে জানিস? কি দেবে? তুই কি চাইছিস আর ওরা কি দেবে জানিস? তা আমি তো ভিক্ষা চেয়েছি। উল্টো পাল্টা, তুই যা চাইছিস ও বুঝতে পারছে না। ভালো মেয়ে। ওরটা ও দেবো বলছে। কি দেবো বলছে জানিস? বলে আমি যাব মরে, ওরে কাছে খাবো ভিক্ষা করে বলে আমি যাব মরে। ওরে কাছে খাবো চেয়ে চিনতে। আর যারা তোকে দেবো বলেছে, দেবে তো? ও যারা তোকে দেবো বলেছে, দেবে তো? ও শুধু দেবে খোঁচা খাঁচা। ওরে হতচ্ছাড়া তুই যা 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 রে ওরে হতচ্ছাড়া তুই যা 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 ওরে হতচ্ছাড়া তুই যা 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 রে ওরে হতচ্ছাড়া। স্বামী স্বামী গালে হাত দেই না, ঠান্ডা। আমার হাতটা বড় হয়ে গেছে কুচু কুচু। এক্ষুনি হেগে এক্ষুনি ছুচিছি। এই তোমাকে আদর করব না, আমি হাত গুলো তো ঠান্ডা লেগেছে। তোমাকে আবার শাসন করব। আমি আবার বিয়ে করব, তোর মতন মেয়ের কাছে আমি থাকবোই না। যাও। করবো রে। আমি ছিলাম বলে বলতে গেলে তৃণমূলের বাজার, টাকায় 12টা 8টা ফাও, আচ্ছা। 20টা মেয়ে জ্বলনে জ্বলি মরছে পুরুষরা, একটা পুরুষ 20টা মেয়ে। তোদের জ্বলনে দেশ ছেড়ে পালাবো, ওই যে দেশে মেয়ে নাই ওই দেশে চলে যাবো। কিন্তু আমি বিয়ে আর একটা করব। বিয়ে তোমায় করতে দেব না, আর বিয়ে করলে এই বাড়ি থেকে বেরিয়ে কে করবে? হ্যাঁ হ্যাঁ তোর বাবার বাড়ি, এ বাবা তুলবে না। তোর বাবার বাড়ি। এই বাড়িতে যখন নিয়ে এসছো এই বাড়িটা তখন আমার। আর এই যে পুরুষ মানুষরা এখনকার বর্তমানে স্বামী তো বউদের ছেড়ে দিয়ে করে, তোমার মতো স্বামী যারা তারাই ওই বিয়ে করে। তা কি বলছে? ও আমার গল গল মোটর কলাই দাঁতে ভাঙে না, আর তোমার মতন স্বামীরা বউ চেনে না। গোল গোল মোটর কলায় দাঁতে ভাঙে না, ঠিক বললি। আমার মতন ছেলে যারা বউ চেনে না, এটাও একটা ফালতু কথা বললি। আচ্ছা দাদা, সবাই সত্যি কথা বলুন তো, বর্তমানে যে প্রেম করেছে, যে বিয়ে করেছে, বউকে যা ভালোবাসে, প্রেমিকাকে যা ভালোবাসে, আমার তো মনে হয় পোঁদে আঙুল দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ছেলে তার মাকে ভালোবাসে না। মাকে দুগা মারবে তো বউর গায়ে হাত দেবে না। তো পুরুষ যাকে ভালোবাসে, যাকে বিয়ে করেছে, তাকে একদম দিলের মধ্যে ভেতরে ঢুকিয়ে নিয়েছে। এসব নারীদের কীর্তি। নারীরা তোদের মেয়েছেলেরা কি করে জানিস? তোদের দোষ, তোদের মতন মেয়েদের দোষ। ওরে গল গল মাত্র গলাই কাছে ভালে না, আর পঞ্চরসের মেয়ে গোনা ভাতার চেনে না। ওরে গল গলে মাত্র গলাই কাছে ভালে না, পঞ্চরসের মেয়ে গোনা ভাতা চেনে না। গল গলে মাত্র গলাই কাছে ভালে না, পঞ্চরসের মেয়ে গোনা সুস চেনে না। গল গলে মাত্র গলাই কাছে ভালে না, দলের মেয়ে গোনা ভাতা চেনে না। গল গলে মাত্র গলাই কাছে ভালে না, পঞ্চরসের মেয়ে গোনা ভাতা চেনে না। গল গলে মাত্র গলাই কাছে ভালে না, দলের মেয়ে গোনা প্রেম চেনে না। ওগো চিনি 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 স্বামী চিনি। দেখি ঘড়ি টাটাবো নাকি? দেখাতে হবে না, শোনো স্বামী আমি চিনি, আমি আর বলবো না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বল। তোমার সাথে এতক্ষণ ঝগড়া করলাম কেন জানো? এইখানে বসে বসে বলবো। না ওখানে যাবো না, আমাদের বাড়ি আমাদের ঘর, যেখানে মন সেখানে বলবো। চলো।
পাতলি তোর পোঁতে জোর বটে। হ্যাঁ পেতে আমার নামে দোষ দিচ্ছ? তোর পোঁতের বলে হারি যাই আমি। আমি পেতেছি না, তুমি পেতেছো। আরে মানুষের পাত লাগলে পাতে, তাই বলে ঘরটামকে ছেড়ে দেয় নাকি? এর জন্যই তো তোমার ঘর করব না। তুই যা পাতলি তো কুল খেলে আঁটি বেরিয়ে চোখ কানা হয়ে যেত আমার। মানুষের আজবগো কথা বলবে, ও মুখ চাপা দিয়ে আর মুখ খোলে না, এত জোরে পেয়েছিস। তা মুখ খুলবে না তো। হ্যাঁ খুলবে না তো। নিজে পেতে আমার নামে দোষ দিচ্ছ, যে পেতেছে পেতেছে। যাও তার কথা ছাড়ো। ওখানে যাবো না, এইখানে বসে বসে সব সময় আজে বাজে কথা। না, আমি এখানে বসবো না। তা কোথায় বসবি? আমি কোথাও বসবো না, তোমার সাথে বসবোই না আমি। ডান্ডারি বলবি? তুমি কতদিন বিয়ে করেছো বলো? এই কত হবে? 37 বছর। কি দিয়েছো আমাকে? কি দিতে হবে? আমি বলে পড়ে আছি, নাহলে তোমার চার চালা আগুন দিয়ে কবে চলে যেত। তোদের মতন এলপাটিকা গিরগিরিয়া বহুত আছে। যাই বলবে না। এই তোকে কি দিই নাই? একটা তোকে যদি বলছি। কিছু না দিলাম তাহলে আজ 33 বছর বিয়ে করেছি। এই ড্রেসটা 33 বছর তুই কি করে আছিস? আমার বাড়িতে কি করে আছিস? এটা আমার বাবা দিয়েছে। খাস না, না খাই না, শুস না, ঘর নাই, মায়ের আনি খাই। বালি নাই, কেতা নাই, হ্যাঁ, কেতা কাপড় কোনো নাই, মায়ের চোপড় নাই, তা নাম ঠিক হচ্ছে। এটা সব কার? আমার মায়ের এনেছি, বাপের এনেছি। এটা কে দিয়েছে? বাপ দিয়েছে। তোর বাবা দিয়েছে? হ্যাঁ, বাবা কাকি বাবা দিয়েছে? বাপ দিব না। এরা হচ্ছে ভাতারকে বাবা বলা লোক। দাঁত বার করে হাসিই না মাসি, তো দাঁতে মারবো। এই, আমার মাসি। আমিও ছেড়ে দেবো না মাসি, আমিও ওকে মারবো। কার মাসি? আমার মাসি। আমার মাসি। তোর বাবার মাসি? বাবা তুমি। তোর সাত গোষ্ঠীর মাসি। ঠিক আছে, তোমার মাসি বলো। কি বলো? ওই যে বলছো, কি বলছে? এই যে বাবার কথা গানে এনেছে। না, ও বাবা ভাতারকে বাবা কেন বলে জানো? আমার বাড়ি থেকে 500 টাকা চুরি করবে, দি বাবার বাড়ি যাবে, দি বাবার বাড়ি থেকে যখন ঘুরে আসবে তখন বাজার থেকে একটা গেঞ্জি কিনবে, দি বললি এই যে বাবা তোমাকে কিনে দিয়েছে। বাবা টাকা দিলে বললি তো জামাইলে কিনে লেখা। তাহলে টাকাটা কার, বাবা কাকে বলা হলো আপনারাই বলেন? তাই এইটা নাইলে তোর বাবা দিয়েছে। হ্যাঁ, বাবা মারা তো যে বিয়ে হয়ে গেলি তো শেষ নয়, দেওয়ার শেষ নাই। হ্যাঁ। তাই এই বেলা কুচকুচকা দিয়েছে, এটাও বাবা দিয়েছে। এই বেলা কুচের বাচ্চাটাকে দিয়েছে, বাবা পয়সা দিয়েছে, আমি কিনে নিয়েছি। এই কানে ঝুমকা দুটো, বাবা দিয়েছে। এই নাকের নটটা, বাবা দিয়েছে। এই মাথায় টায়রাটা, বাবা দিয়েছে সোনার। এই মাথার সিঁদুরটা। বাবা দিয়েছে। ভালো। এ না, সিঁদুরটা তুমি দিয়েছো? না 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 না, এই, মাথা খারাপ তো, সব দেবে তোর বাবার, আমি একটা দিয়ে খিটকাল করবো না। আরে সিঁদুরটা দিয়েছো বলে পড়ে আছি। তোরা হচ্ছে বাবা কাকি লোক, ওই জন্য বাবার কথা চলে দিস। সব বাবা দিয়েছে, সব বাবা দিয়েছে। আমি আর থাকবো না তোর সংসারে। শোনো, ওই কথা বাদ যাক। বিয়ে করে নিয়ে এসছো, কাজকর্ম করো না, কুড়ের মতন বসে বসে খাও। কতদিন চলবে এই সংসার? আমার ক্ষমতা আছে বলি খাই, যার ক্ষমতা নাই সে খাবে কি করিয়ে? না, চলবে না। সে তোকে ডাক্তারখানায় পড়ে আছে। বসে বসে খাওয়া চলবে না। তবে আজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, খেতে খেতে হবে। খেটে কাটবো, হ্যাঁ, খেটে খাবো। খেতে খাবে। আমি খাটতে যাবো, হ্যাঁ, তুমি খাটতে মুনিশ যাবে। কাটতে যাবো। মুনিশ কাটতে যাবে। ওই ভাতার আমি তোর লয় কোন কথা? যে আমি কাজ করতে যাবো, তুই বাড়িতে বসে বসে খাবি। না। এই তুই কাজে যাবি, আমি বাপের বেটার মতন বাড়িতে বসে থাকবো। তুই বেলা 3টের সময় আসবি, 1.5 কেজি চাল 70 টাকা নিয়ে আমাকে 30 টাকা দিবি। আমি গিয়ে হাফ পান মদ খাবো, সন্ধ্যেবেলায় মদ খেয়ে এসে তোকে খেলাবো। এইটা হলো পুরুষের কাজ। এটা হলো পুরুষের কাজ। আরে বুকের ভেতরে থাইকো বন্ধু, চেয়েও না দূরে। বুকের ভেতরে থাইকো বন্ধু, চেয়েও না দূরে। আরে দূরে গেলে বুকটা আমার ধক ধক করে। আরে দূরে গেলে বুকটা আমার ধক ধক করে। আরে ভালোবাসি বন্ধু তোমায়, চেয়েও না দূরে। আরে সব জায়গা থেকে বুকে ধাক ধাক করে, শুধু ধাক ধাক করে, শুধু ধাক ধাক করে, শুধু ধাক ধাক করে, শুধু ধাক ধাক করে। মনে করছি রাতটা কমে একটু গান গাইবো। না তোরও যেমন ধক ধক করে, আমারও তেমন ধক ধক করে। না, শোনো, এইবারে তোমাকে, তুমি যদি মনে করো স্বামী আমি খারাপ কথা বলিনি, হ্যাঁ। তোমাকে যে কাজ করতে বলছি কেন জানো? কেন? আজকে আমরা 2 জন আছি, হ্যাঁ কালকে 3 জন হব, হ্যাঁ তারপরে দিন 5 জন হব। হ্যাঁ। কি হবে সেটা বলো? প্রত্যেক দিন ছেলে হবে? ছেলে হবে প্রত্যেক দিন না, বছরে বছরে। ওই 1 বছর পরে পরে এক বছর পর যখন 12টা ছেলে হবে তখন দেখা যাবে খাটাখাটনির কথা। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? হ্যাঁ তুমি কাঁদছো কেন? তুই কাঁদছিস বলে আমি কাঁদছি? ওই পুকুর ঘাটে তোর একলা বউরা বাসন মাজে, আমি ও বাসন মাজি। বউদের ছোট ছোট বাচ্চাগুলো এসে বলে ও মা বাবা ডাকছে, আর আমার ভেতরটা তখন কুদরে কুদরে ওঠে। আমার একটা পোড়া পেটে ছেলেও হয়নি যে মা ডাকবে, ওর জন্য আমি দুঃখে কাঁদছি স্বামী। তোর যেমন দুঃখ আমার তেমন দুঃখ। আমার দুঃখ শুনলে তোর পথ ফেটে যাবে।
আমার কত দুঃখ জানিস? কি? আমি যখন তাস খেলা করি তখন কতজনের ছেলে যায় দিকে বলে বাবা তোমাকে মা ডাকছে, বলে তুই চল আমি যাচ্ছি। আমার তখন ভেতরটা কুঁদরি কুঁদরি ওঠে, বাড়িতে একটা ছেলে নাই পিলে নাই, আমারও তো বাবা ডাক শুনতে মন যায়, তোরও মা ডাক শুনতে মন যায়। ঝামেলা করে দরকার নাই, ঘরের ঝামেলা ঘরে মেরেলে। ও স্বামী কিরকম? শোন তুই আমাকে 3 বার বাবা বল, আমি তোকে 2 বার মা বলি। একদম পড়াশোনা করনি ওর জন্য এরকম না কথা। শখ তো মেরবে না। শক্ত মিটবে। তাহলে আর লোকে ছেলে পুলে নিত না, নিজেরাই বলতো বংশ বাড়াতো। তা যাদের ছেলে হবে না 8 কুড়ো বাচ্চা তাদের কি হবে? তারা ভাতার বউকে মা বাবা বলি শোধ করে নিতে হবে। এইবার মনে করো আস্তে আস্তে আমাদের সংসারটা বেড়ে যাবে, যাবে তখন তোমার বয়স হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে যাবে, তখন তুমি মনে করো সঞ্চয় যদি এখন না করো কাশি তখন লোক পাবো বসে না। বসে খাবে কি? কেসে ডাকলে লোক পাবো না। ওর জন্য বলছি সোনা, শোনা বললো না, কানে ঝুলিয়ে দিয়ে লোকেরা মেরিয়ে দেবে। তুমি আমার শীতের সিঁদুর। না আমি কালুয়া ইঁদুর। তাই বলছি স্বামী, তোমাকে কাজ করে খেতে হবে। কেন আমি কাজ করবো? হ্যাঁ, কি কাজ বউ করবো? কাজ করলে লোকে ভালো বলে না। শোন, যদি কাজ করলে তুই সুখী হোস, তুই যদি খুশি হোস, তুই যদি ভালো থাকিস, তাহলে আজ থেকে কথা দিলাম কাজই করবো। ঠিক বলছো। কিন্তু আমার পছন্দ মতো কাজ করবো। কি পছন্দ বলো? কি কাজ করতে হবে বল? তুমি পছন্দ করো তাহলে। না তোর কাজটা শুনি আগে, তবে তো কাজ পছন্দ করবো। আমার তো মনে হয় কি কাজ করবে স্বামী, তুমি আগে বলো। আমি কাজ করতে পারবো না, লোকের ব্যবসা করতে পারবো। কি ব্যবসা করবে? ব্যবসা চুরি করা ব্যবসা। ধ্যাৎ। চুরি করে আনলে হবে না, সৎ পথে 10 টাকা ইনকাম করে নিয়ে আসবে, সেটাই আমি বাড়িতে বসে বসে খাবো। তাহলে এক কাজ কর, গ্রামে গ্রামে চ হুনু খেলা দেখাই গা। আরে বাবা, হুনু কোথায় পাবে? আমি হুনু হব আর তুই হুনুর লিডার, তুই হুনুর মাস্টার আর আমি হুনু হব। ও খেলা- আমি হুনু খেলা দেখাইবে, দেখবি দেখবি। দেখি। হ্যাঁ, তুমি করো। ও ও হুনু একটু একটু হয় নাই? ও তো বলছি হ্যাঁ হয়েছে। মানুষে হাসবে। ও ঘাড় যখন হাসলেই তো পয়সা দেবে, না দেবে না। ঘাড় লাগলে যা তার মানে হয়েছে হয়েছে। বলবে এত বড় গতর নিয়ে পড়ে পড়ে আছে, কোনো কাজ খেটে কাজ করতে পারছে না, দিয়ে হুনু সেজে বেড়াচ্ছে। কাজ করতে বলি আমার গায়ে জ্বর চলে আসে কেন? তোমায় বলতো? বলবো আমি বল একটা না। কাজ করবে? হ্যাঁ বল, এটা কথা কোনছিস? এটা রেখে দিচ্ছি, পড়ে গেলে আবার দেবে না। ওটা ছাড়িস না জীবনে, কেন ছেড়ে দিয়ে দিয়েছি? খবরদার ওটা ছাড়বি না। তোমাকে একটা কথা বলি। ভাতার ছেড়ে দিবি, মাইকা ফোন ছাড়বি না। আরে মাইকে ফোনটা নিয়ে নি, চাপা দিয়েছি দেখো। আচ্ছা ঠিক আছে বল এবার তোমায় বলি। বল বলবো? বল। ও স্বামী, কলাইয়ের ব্যবসা করবা? ব্যবসা কলাইয়ে, কলাইয়ের ব্যবসা, কলাই, কলাইয়ের ব্যবসা। আরে ব্যবসার খুঁজে পাই নাই, এতবাদি কলাইয়ের ব্যবসা। তো ভালো তো। তা কলাইয়ের ব্যবসা, যে কোনো ব্যবসা করতে গেলে তো পুঁজি চাই, টাকা চাই। হাম হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ না? হ্যাঁ, আমার কাছে পয়সা আছে। তোর কাছে পয়সা? হ্যাঁ। আরে সেদিন এক পর মদের লেগে কত খিটকাল হলো, গ্রামের লোক আমাকে অপমান করলো। টাকা বার করে দিলি না, আর আজকে তো টাকা বলছিস টাকা আছে, টাকা করতে বলি? ও জয় তো বলে এ টাকা করতে বলি? সংসার সুখের হয় রমণীর গুণে। আবার সেই কথা। তোমাকে আমি মদ খেতে পয়সা দেব না, তুমি কাজের কাজ করব। তা তোর কাছে পয়সা কোথা পেলি তাই বল? কাপড় তোলা পয়সা। কি তোলা? কাপড় তোলা। এই মারছো কেন আমায়? কেন বেরোবো? কেন এই বেরোবো? নামাবি না, এই নামাবি না, কেন বেরোবো আমি? এই নামাবি না। এই কেন বেরোবো? তুই কাপড় তোলা পয়সা, আমি শালা এই গ্রামের গরিব লোক, সবাই আমাকে ভালোবাসে। ভালোবাসে। এরা দেখি শুনে আমাকে বললো যে ওই একটা গরিবের মেয়েকে বিয়ে করগা। তোকে বিয়ে করছি, তোর কাপড় তোলা স্বভাব। আরে বাবা, তোর টাকা আমার দরকার নাই, কথা- আমি ভিক্ষা করে খাবো, তুই বাড়ি থেকে দূর হ। ও স্বামী, কথা শুনতে খারাপ। তুই থাকলে আমাদের গ্রামটাই নষ্ট হয়ে যাবে। কথার ফাঁকে ঢুকলে কোনো কথা খারাপ না, কথার ফাঁক গ্রামও দে, নষ্ট হবে না। ফাঁক দে। হ্যাঁ, এইটাই হলো কথা। যখন তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এলে তখন কেমন সাজে নিয়ে এসেছিলে? ঠিক তোকে এরকম বউ তো? সাজিয়ে নিয়ে এসেছিলাম। এরকম মাথায় ঘুমটা দিয়ে। হ্যাঁ, পালকিতে ঢুকছিলি না, এত গুদ্দা এই পালকে তো ঢুকছিলাম না। দিয়ে একটা মোড়লদের পালুই থেকে একটা খড়
ঘরের পালু থেকে একটা ওই বাঁশ বার করে নিয়ে এলাম, নিয়ে এলে আজ ওরা বাঁশ, নিয়ে এলে সেই বাঁশে করে আমি আর এই গ্রামের কিতাই দুজনাই গুঁতিয়ে গুঁতিয়ে তোকে পালকিতে ঢুকাইলাম। গুছিয়ে গুছিয়ে আবার কেউ পালকিতে আর এইরকম দ্বারাই ছিল, এরকম দ্বারা ঘুমটা ছিল, ঘুমটা ছিল। এইরকম আর এই যে সবার কথা বললে, সবাই যে যেরকম সম্পর্ক এসছে 100 টাকা দিয়ে এই যে কাপড় তুলেছে, আবার নামিয়ে দিয়েছি, আবার 100 টাকা দিয়েছে, আবার উঠিয়েছে। ও এই কাপড় তোলার মাথার উপরের কাপড়। হ্যাঁ, শালা স্কুল না গেলি যা হয় রে। আমি মনে করছি শালা হয়তো নিচের ঝাঁপ তুলিয়েছে। আমি বলছি এই বউলি ঘর করা যাবে না। শোন বউ, সত্যি কথা বলছি, আমি বুঝতে পারি না, পুঁতে আঙুল দিয়ে বলছি, আম সরি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। একটা কথা বলবো, কি বলো? কলাইয়ের যে ব্যবসা করবি তাহলে ওই টাকা দিয়ে কলাই কেনা হবে। কলাই কিনে রেখে দিয়েছি আমি। কলাই কিনেছিস? হ্যাঁ ও তুমি আগে থেকে লাট ভবন করে রেখে দিয়েছো, কি করাবা? হ্যাঁ, তো কলাই মাথায় নিয়ে গ্রামে গ্রামে মা মাসিদের যদি মনে করো কলাই কিনবে, বড়ি দেবে। কলাই? হ্যাঁ, কলাই কেমন ধরে ডাকবো? দাঁড়াও কলাইটা নিয়ে আসি। যা কলাই নিয়ে আয়। ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ওরে 14 টাকা আলুর কেজি আর 70 টাকা বেগুন, ওরে 14 টাকা আলুর কেজি আর 40 টাকা বেগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে আগুন, ও দাদা বাজার দরে লেগেছে। আমার ব্যাটা হবে না, তুমি কি করে জানলে? এই, আমার ব্যাটা হলে তোমার মাজা ভেঙে দিল রে। তা আমি বলছি ধরো ধরো। তোকে দাঁড়া দাঁড়া করছে, আমি তোল ঢুকেছি, তা তুই ওইখান থেকে টান মারি ফেলেছিস। কত কলাই আছে রে? অনেক আছে। তো অত কলাই আমি নিয়ে যাবো? এই কলাইগুলো মনে করো অনেক টাকা দিয়ে তুই এক কিনেছি। কাজ করে, একটা গাধা কেন দিয়ে? দিয়ে কলাই চাপিয়ে দে, নাহলে মাথায় করে অত কলাই আমি নিয়ে যেতে পারবো না। না না, গাদা কেনার পয়সা নেই। এই কলাই বেচে তুমি লাভ করবে, তখন গাদা কিনে দেবো। আচ্ছা। তখন গাদার পিঠে তবেই তো বলবে যে না, ব্যবসা করতে করতে কোথায় দাঁড়িয়েছো তুমি। ও 5 কথা দরকার নাই, কলাই যখন চলে এসছে বাজারে বেরিয়ে পড়ি, কলাই বেচছি। চলো চলো, মাথায় ধরো, মাথায় তুলবে কিন্তু। না, ধরো। এই, আমি তো ধরে বসে আছি আর তুমি ধরছো? ও আমি দেখি নাই তো। দেখিনি তো। আরে ধর, আরে ধর। আরে ছুটিটা তো সামনে চলে এলো রে। এইবারে ঠিক। আরে এ কত দূর হাঁটবো, এ তো যেতে যেতে মনে হচ্ছে আমার ঘাড় ভেঙে যাবে রে। এইবারে হাঁক মারবে। আচ্ছা ব্যবসা ধরেছিস আমাকে, বলো হাঁক মারো তুমি। হাঁক মার। কেমন ধরে বলবো? এরকম বলবে, ও গ্রামের মামাসিরা বোনরা কলাই নেবে গো। ও দাদা ভাইয়েরা, মা বোনেরা, গ্রামে কারা আছো শুনছো নাকি? নেবে নাকি গো কলাই? এই সব দাদা ভাই বোন সব জোরে বলছো, ঠিক আছে, কলাইটা আসতে বলছো কেন? বেলা থাকলে বলবো কলাইয়ের কথা, নাইলে বলবো না। তাহলে তোমার কলাইটা বিক্রি হবে তো অত জোরে হাঁকলে আবার আর গলা বেরোবে? না, তোমাকে জোরে চিল্লে বলতে হবে। কলাই নেবে কলাই। অনেকক্ষণ হয়ে গেছে, মাথা ভেরি যাচ্ছে, ছেড়ে দেয়, এবার চলে যাই আমি। চলে যাবে? হ্যাঁ, গাছতলাকে নামাবো, নাহলে এত ভারী পারা যায় নাকি? শোনো, হ্যাঁ। ঠিক মতন যাবে, কোনো মেয়ে ছেলেকে বাজে কথা বলবো না। আরে না, কলাই ব্যবসা করতে বেরিয়ে আরে বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, না রে মোরগমুখী, তোকে আর ভুলবো না। আর চিঠি দিও পাঠনি জানায়ো ঠিকানা রে, জানায়ো ঠিকানা। আর বিদেশ যাইও বন্ধু তুমি আমায় ভুলো না, চিঠি দিও পত্র দিও জানায়ো ঠিকানা রে, জানায়ো ঠিকানা। আমি কি করব? আমি তো তোকে ধরতে গিয়ে বস্তাটা পড়ে গেল।
এই আমি তোকে বলছি যে ছেড়ে দে মাথা ভেজে গেছে আমার মাথাটা। স্বামী চলে যাচ্ছে মনে দুঃখে গান গাইলাম একটু তুলবে। তাই তো প্রণাম করতে আগে প্রণাম করলি না, বস্তা চাপিয়ে দিয়ে প্রণাম করতে এসছে। যাও আমি এবার অতক্ষণ আমি থাকতে পারি বস্তা নিয়ে নাকি? যা তোকে বস্তা ধরতে হবে না, হয়ে যা। স্বামী না শালা আসামি। আমি তোকে আদর করে আশীর্বাদই করতে গেলাম, আমার মাথা থেকে পড়ে গেল। ও স্বামী তাহলে এসো। আসি। হ্যাঁ আচ্ছা থাক, কোথায় যাই না, ঠাকুরকে ডাক। আজকের ব্যবসা যদি আমি সকাল সকাল বেচে মাল চলে আসতে পারি, তাহলে কাল থেকে ভ্যান পার্টি করবো, ভ্যান পার্টি। যাক স্বামী তাহলে এসো, যাক আমার স্বামী। বলতে নেই এই ব্যবসায় লক্ষণ ভালো ভ্যান না সাপ বলতে নেই। তো ওটাই লম্বা বাবা লম্বা, বাবা লম্বা ভ্যান না লাই বাবা লম্বা। লম্বা ব্যবসায় ভালো, শুভ শুভ। শালা বেরোতে সাপে খেচবে। ওগো তোমার আকাশ দুটি চোখে